হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ অনেক দিন পর একটা ব্লগ এডিট করছি, আর এবার থেকে চেষ্টা করব যে বাকি যে ব্লগগুলো রয়েছে এডিট করার সেগুলো এডিট করে তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার। বিকজ এই ব্লগগুলো অ্যাকচুয়ালি অনেক আগেকার, ভিডিওটা দেখে বোঝা যাচ্ছে এটা সেপ্টেম্বর মাসের কুয়ের বার্থডে। আর সেপ্টেম্বর থেকে পুজো থেকে নভেম্বর ডিসেম্বর জানি না কতদিন পর্যন্ত ব্লগস বাকি ছিল, তো সেই সবগুলো ব্লগস আমি এডিট করব। যাই হোক, এখানে কুয়ের বার্থডে থেকে শুরু করছি। সেপ্টেম্বর 1, এই সময়টা হলো অটাম, আর ওয়েদার অনেকটা পিসফুল থাকে, না গরম না ঠান্ডা, যদিও আর কিছুদিন পর থেকেই ঠান্ডাটা শুরু হবে। আমি বাইরে ঠান্ডা হাওয়া বেশ উপভোগ করছি। আমার ইতিমধ্যে দেখছি জংকুক কিছু একটা পোস্ট করেছে, ওর বার্থডেতে উইশ করার জন্য আমাদেরকে থ্যাংক ইউ বলছে, আর ও নিজের আপডেট দিচ্ছে। এগুলো পোস্ট করার কারণ হলো আজ থেকে অনেক বছর পর আমি যখন এগুলো দেখবো তখন এগুলো সবই একটা মেমোরির মতো লাগবে। আর ওর বার্থডে পারপাসে আমি কিছু ডাম্পলিংস কিনে এনেছিলাম, এটা আমার ফেভারিট। আমার ছোটোখাটো স্মল সেলিব্রেশনের সময় আমি মোমোস কিনে নিয়ে আসি, আর যেহেতু আমি এখন আনএমপ্লয়েড তাই বড় কোনো রকম সেলিব্রেট করি না, বাট আমি একটা স্মল পেস্ট্রি এনে ছোটোখাটো করে নিজে সেলিব্রেট করি। আর আমি দেখছি যে কিছু একটা 30 পোস্টের একটা অ্যাচিভমেন্ট, যে একটা ফালতু কিছু একটা দিয়েছে ইনস্টাগ্রাম থেকে। যেহেতু জংকুকের বার্থডে তাই আজকে আমি একটু ওর ফার্স্ট সোলো অ্যালবামটা খুলে দেখছিলাম, অনেক দিন দেখা হয় না। আর শুনেছি এই অ্যালবামগুলো কিছুদিন পর পর একটু নাড়াচাড়া করলে বেশ ভালো থাকে, না হলে পরে এখানে যে গাম ইউজ করা হয় ওটা স্টিক হয়ে গিয়ে, হিউমিডিটির কারণে যে কারণে হোক স্টিক হয়ে গিয়ে নষ্ট হয়ে যায় বা খুলে যায়। Remember the way you made me feel such a love, but something in me knew that it was real, frozen in my head. There's nothing like us, there's nothing like it, together there's nothing like us. 다시 내게 돌아와 추억들이 숨을 참는다고 심장이 멈춰질까. আর এইখানে আমি ভিডিও শ্যুট করছি টু শো ইউ গাইজ দ্যাট আই অলসো স্টাডি, ওকে। যাই হোক, আসল পড়াটা আমি পরেই করেছি, আর এখানে শুধুমাত্র কয়েক সেকেন্ড ক্লিপস নেওয়ার জন্য একটু ড্রামা করছি। আর পড়া শেষ করার পর আমি এখানে আর ইউ শিওরের কিছু ক্লিপস আর ট্রেলার দেখছিলাম। হোল এপিসোডটা ডিজনিতে দেখতে হবে, অ্যান্ড আই ক্যান্ট ওয়াচ ইট ফর ফ্রি। 나를 빼놓고 가냐? 나 가을래 해가지고 왔습니다. 막무가내였습니다. 그럼 제가 제 1회 게스트입니다. 셋. This was very funny and I hope I don't get copyright. It's time for a small celebration. এই হলো আমার ছোট্ট একটা পেস্ট্রি। এবার একটা অন্য রকমের পেস্ট্রি এনেছি অন্যবারের তুলনায়। যাই হোক, কেকটা আমি একাই খাবো। সেঙ্গিল চোখায়ও বিগ বানি। নাও লেটস শিফট টু ফিউ ডেজ লেটার। আমি আমার বার্থডের দিনই একটা মেইল পাই, এটা অনেক আগে পাঠানোর কথা ছিল, বাট যাই হোক লাকিলি আমি ওই দিনই পাই, আর আমি এটাকে আমার বার্থডে গিফট হিসেবে অ্যাজিউম করলাম। আর খুলে দেখি এর মধ্যে ঠিক কী কী আছে। I can see sugar is there. এখানে sugar কিছু স্পিসিস আর জার্নাল কাটিং আছে। That's it. Thank you so much for sending me this. আরও অনেক কটা দিন পার হয়ে গেছে, আর আজকে আমি যাব কিছু শপিং করতে, নট ফর মি বাট ফর মাই সিস্টার। পুজোর সামনে, আর এখানে প্রচুর ভিড়। এটা হচ্ছে নিউ মার্কেট, ওখানে ভিড়ে প্রচণ্ড গরম, তাই সবার আগে একটু ঠান্ডা হওয়া দরকার।
আর এখানে এই ব্যাগটাতে ভি লেখা আছে, তাই জন্য আমি জুম করছি। এই দোকানে অনেক সুন্দর সুন্দর ঝুমকা আছে, যদিও আমি এগুলো কিছুই পরি না, আমি খুবই লেজি সাজগোজের ব্যাপারে, কিন্তু দেখে খুব ভালো লাগছিল। আর এই চুড়িদারের পিসটাও খুব ভালো লাগছিল দেখতে। সেদিন বাড়ি ফিরেই ও আমার জন্য একটা কেক অর্ডার দেয়, যদিও আমার বার্থডে চলে গেছে অলরেডি, বাট তবু ওই দিন সেলিব্রেট করলো ও, যেহেতু ওর কাছে ছিলাম। কিছুদিন আগে আমি ওর বার্থডেটা খুব ভালোভাবে সেলিব্রেট করেছি, তাই জন্য ও আমার বার্থডেটাও সেলিব্রেট করলো, জাস্ট আ গিফট ইন রিটার্ন। তবুও থ্যাংকস আ লট টু ইউ মাই সিস্টার। দিস ওয়াজ আ চকলেট কেক অ্যাজ ইউ ক্যান সি অ্যান্ড ইট ওয়াজ ভেরি টেস্টি। আর এখানে ও আমাকে খাওয়াচ্ছে। আর জাস্ট শুধু কেকই না, ও আমার জন্য বাড়ি ফিরে টায়ার্ড হয়েও চিকেন, ডাল, চাটনি আর কিছু ভাজা এসব রান্না করেছে। আর কিছুদিন পর আজকে নামজুন ওপার বার্থডে, আর আমি এইবার একটা ছোট্ট কাপকেক কিনে সেলিব্রেট করছি। কোনো একটা বিশেষ কারণে আমি অন্য পেস্ট্রি আনতে পারিনি, যাই হোক, লাভ ইজ ইম্পর্ট্যান্ট। Sengil chukayo namjoon oppa. This is my small celebration. I wish I had someone else to celebrate with. এই মানুষটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা এই যে বাংতান বাংতান করে লাফাই, এই গ্রুপটা এক্সিস্ট করে এনার জন্য, আর ইনি হলেন আমাদের বাংতান বয়েসের লিডার। সেপ্টেম্বর মাসটা আমাদের কাছে খুবই স্পেশাল, আমার কাছে অন্তত, বিকজ এই মান্থে কুক, জুনোপ্পা, আমার তানের সবার বার্থডে, আর লেওবারও এই মান্থে রিলিজ হয়েছিল। যখন আমি ভিডিওটা রেকর্ড করেছিলাম তখন 2024 তানের বার্থডে ছিল, বাট এখন যখন আমি এডিট করছি তান আর আমাদের মধ্যে নেই। আই উইল মিস ইউ তান ফর এভার। বেশ আর কিছুদিন পর আজকে আমি আন্ট আর কাজিনের সাথে একটা পুজোর জায়গায় যাচ্ছি। এখানে রেলের ওয়ার্কশপে পুজো হবে, আর আমার আঙ্কেল ওখানে জব করেন, সেই পারপাসে ফ্যামিলির লোকদেরও ইনভাইট করেছিল, তো আমিও যাচ্ছি এইবার। স্টেশনে পৌঁছে গেছি, এখান থেকে টোটো করে যেতে হবে, কারণ ওয়ার্কশপটা মেইন স্টেশন থেকে অনেকটা দূরে। আরও একটা আন্ট আমাদের সাথে জয়েন করবে, তাই আমি আর এই আন্টিটা ওই আন্টির জন্য ওয়েট করছি। অ্যান্ড সি, আজকে ট্রেনে আমি কুকিকে পেয়েছি। দিস ইজ সো কিউট অ্যান্ড আই স্পেন্ড ₹20 ফর দিস। ইন দ্য মিন টাইম আমরা পুজো প্রাঙ্গণে পৌঁছেও গেছি। ওয়ার্কশপে আমি ফার্স্ট টাইম এলাম, আমি জানি না যে এখানে কেমন কেমন ধরনের জিনিসপত্র থাকে। যাই হোক, এখানে ট্রেনের কোচেস রয়েছে দেখা যাচ্ছে, আর এইখানটায় ট্রেনের কোচেসগুলোকে মেরামত করা হয়। আমরা এখানে রেস্টিং আছি, একটু পরে ফল প্রসাদ দেওয়া হবে। আমি অ্যাঙ্গেল চেক করছিলাম, আর আমার বোন এখানে পাশে মজা করছে। এই হলো সামান্য ফল প্রসাদ, উইচ ইজ মাই মোস্ট ফেভারিট। আই লাভ ফ্রুটস। डॉगी है। हेलो चीरा। সুন্দর ওয়াটার। এবার আমরা আরেকটা জায়গায় চলে এসেছি, এখানেও পুজো হয়েছিল, আর আমাদেরকে তাই জন্য খিচুড়ি আর ফল প্রসাদ দিয়েছিল। খিচুড়িটা খুবই টেস্টি ছিল। একটু পরে আমরা মেন কোর্সের জন্য বসে পড়ি। পুজো ছিল, তবুও এখানে চিকেন করেছিল, আই ডোন্ট নো ওয়াই, কিন্তু সবগুলো খাবারই খুব টেস্টি ছিল। বলো তো বন্ধুরা, এসব কি? আজকে এই অনুষ্ঠানে যারা নাম দিয়েছেন তারা মঞ্চের কাছে আসুন।
পুজো ঘোরা ডান। আর এবার আমার বোন এসেছে সামনে দুর্গাপুজোর জন্য কিছু শপিং করতে, যদিও ওর এখান থেকে কিছুই নাকি পছন্দ হয়নি। শি ওয়াজ ফাইন্ডিং সারারা। আর এই ঝুমকাগুলোও বেশ ভালো লাগছিল ওখানে। ভারী, মোটামুটি ভারী। এরপর আসবে পুজোর শপিং আর পুজোর ভ্লগ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।